आजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिरादतनिजगुप्तबीत सुप्रेम नामामृतमत्कृतारम् आपामरजविदतारं गौरकृष्णजनभ्यो तमहं प्रपद्ये आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्य छविसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। मुखम करोति वाचालं पंगुलंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम श्रीगुरुजनचरणं श्री चैतन्येश्वरम। अच्छा, আজকে কত নম্বর শ্লোক হবে কি বলতে পারবে? हरे कृष्ण महाराज, प्रणाम महाराज। 120 হবে महाराज। 120। तो हमारा श्रवण करते श्री चैतन्य चरितामृत आदिलीला सप्तम परिच्छद श्लोक नंबर 120। चैतन्य महाप्रभु হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম মহারাজ। বলছি ওই 119 নম্বরের হাফ থেকে হবে। ওই একটি ব্যবহারিক দৃষ্টান্তের মাধ্যমে এই ভিন্ন প্রকৃতিকে উপলব্ধি করা যায়, এই প্যারা থেকে হবে আজকে। हाँ 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 ठीक बोले। প্রণাম মহারাজ। এইতে আমরা কালকে শ্রবণ করলাম বিষ্ণু শক্তি পরাপ্রত্যা ক্ষেত্রজ্ঞাখ্যা তথা পরা अविद्या कर्म संज्ञान्या ইতিহা শক্তিরিষ্যতে। ভগবানের যে তিন প্রকার শক্তির কথা আছে, এটা পরা শক্তি, এটা আছে ক্ষেত্রজ্ঞ শক্তি জীব শক্তি, আর এটা হচ্ছে অবিদ্যা মায়া শক্তি। তিন প্রকার শক্তির কথা আমরা শ্রবণ করছিলাম। তো এই যে সেই সম্পর্কে বলা হলো ভূমির নল বায়ু খম্বন বুদ্ধিরে অহংকার ইত্যাদি ভিন্ন ভিন্ন প্রকৃতি অষ্টতা। আমার সেপারেটেড এনার্জি, আমার এনার্জি, আমার শক্তি, কিন্তু সেপারেটেড এনার্জি। তার দৃষ্টান্ত প্রভুপাদ দিচ্ছেন। এটা আগেও আমি অনেকবার বলেছি, এইখান থেকে হয়তো পড়েছিলাম। প্রভুপাদ বলছেন আমি ডিকটেফোন, কথা রেকর্ড করার এক প্রকার যন্ত্র, তাকে ডিকটেফোন বলে। প্রভুপাদ সেটা বললে বই ইয়ে করতেন, ডিকটেট করতেন। তো এই কথা বলে গ্রন্থ রচনা করি, আর ডিকটেফোন টেপটি যখন বাজানো হয় তখন মনে হয় যেন আমি কথা বলছি, কিন্তু প্রকৃতপক্ষে আমি কথা বলছি না। আমি কথা বলেছি এবং ডিকটেফোন যন্ত্রে আমার সেই কথাগুলি টেপ করা হয়েছে, যা আমার থেকে ভিন্ন, কিন্তু তা আমারই মতো ক্রিয়া করে। কে বলে সেপারেটেড এনার্জি, ভিন্ন প্রকৃতি। ভিন্ন প্রকৃতি মানে ভিন্ন শক্তি, আমারই শক্তি কিন্তু আমার থেকে ভিন্ন। যে টেপ রেকর্ডের কথা প্রভুপাদ দৃষ্টান্ত দিলেন, যে আমি বলছি, এটা হচ্ছে আমার ডাইরেক্ট শক্তি, আর আমার কথা রেকর্ডিং করে যেটা বলা হচ্ছে, শোনা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ভিন্ন প্রকৃতি। আর কোথায় প্রভুপাদ বলেছেন, শুনেছি বা পড়েছি, যে গাইয়ের কথা বলছেন। গাই ঘাস খেয়ে শক্তি হচ্ছে, গায়ের পিছনে গেলে এটাকে লাথি মারবে, এটা গায়ের নিজস্ব শক্তি। আর গায়ের দুধ খেয়ে কেউ শক্তি পেয়ে কেউ লাথি মারে, এটা গায়ের ভিন্ন প্রকৃতি, ভিন্ন শক্তি। তো ঠিক আছে, বলা হচ্ছে যে সে আমার থেকে ভিন্ন, কিন্তু আমারই মতো ক্রিয়া করে। তেমনই যেরকম আমার শুনেছি ভিন্ন প্রকৃতি, জড়া প্রকৃতি, ভগবান তো ভিন্ন হলেও ভগবান সম্পর্কিত, সেই রকম
তেমন এই জড়া প্রকৃতি মূলত পরমেশ্বর ভগবান থেকে উদ্ভূত, ভগবান সঙ্গে যুক্ত না এরকম না, এটা ভগবান সঙ্গে যুক্ত, কিন্তু তা ভিন্ন ভাবে কাজ করে। হ্যাঁ, যদিও ভগবানই সেই শক্তি সরবরাহ করছেন। ভগবত গীতাতে তা বিশ্লেষণ করে ভগবান বলছেন, ময়া থাকছে না প্রকৃতি শুয়েতে তারা, হে কুন্তি পুত্র অর্জুন, আমার অধ্যক্ষতার দ্বারা এই জড়া প্রকৃতি চরাচর বিশ্ব সৃষ্টি করে। ময়াধ্যক্ষ না প্রকৃতি শুয়েতে, আমার ইচ্ছা, আমার অধ্যক্ষতায় এই জড়া প্রকৃতি কি করছে, জড়া প্রকৃতি থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, এটা ঠিক। প্রধান থেকে সূক্ষ্ম প্রকৃতি থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, কিন্তু ভগবান হচ্ছে আমার অধ্যক্ষতায়, আর আমার ইচ্ছাতে, মায়া ইচ্ছা। পরমেশ্বর ভগবানের অধ্যক্ষতায় আপাত দৃষ্টিতে মনে হয় যেন জড়া প্রকৃতি স্বতন্ত্র ভাবে ক্রিয়া করছে, কিন্তু প্রকৃতপক্ষে তা স্বতন্ত্র নয়। তো ভগবানের অধ্যক্ষতায় এই জড়া প্রকৃতি কাজ করে, মনে হচ্ছে যে ও স্বতন্ত্রভাবে কাজ করে, কিন্তু স্বতন্ত্র কাজ করতে পারে না। বিষ্ণু পুরাণ থেকে উদ্ধৃত এই শ্লোকটিতে পরমেশ্বর ভগবানের শক্তিকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে, তথা ভগবানের চিৎ শক্তি বা অন্তরঙ্গা শক্তি, যেখানে পরাশক্তি বলা হলো, তটস্থ শক্তি, এখানে ক্ষেত্রজ্ঞ বলা হলো, ক্ষেত্রজ্ঞ শক্তি বা জীব শক্তি, ও পরমেশ্বর ভগবান থেকে ভিন্না বহিরঙ্গ শক্তি বা জড় শক্তি, ঠিক আছে, যা স্বতন্ত্রভাবে ক্রিয়াশীল বলে প্রতীয়মান হয়। হ্যাঁ, ভগবানের যুক্ত না হলে কাজ করবে। ছিল ব্যাসদেব যখন ধ্যান ও আত্ম উপলব্ধির মাধ্যমে পরমেশ্বর ভগবানকে দর্শন করেন, তখন তিনি ভগবানের পশ্চাতে দণ্ডায়মান মায়া শক্তিকেও দর্শন করেছিলেন। এটা ভাগবতে আছে। এই শ্লোকটা একটু অংশ দিয়েছেন, শ্লোক নম্বরটা নেই, ভাগবতে আছে। অপশ্চাৎ পুরুষম পূর্ণম মায়াম চ তৎ অপাশ্রয়ম। ভগবান ব্যাসদেব ধ্যান ও আত্ম উপলব্ধির মাধ্যমে ভগবানকে দর্শন করেছিলেন। দর্শন তিনি লিখেছেন, আমি ভগবান সঙ্গে মায়াকেও দর্শন করেছি। ব্যাসদেব বুঝতে পেরেছিলেন যে এটি হচ্ছে ভগবানের ভিন্না মায়া শক্তি, যা জীবের জ্ঞান আচ্ছন্ন করে। এই মায়া শক্তির সংস্পর্শে আসলেই জীব মোহাচ্ছন্ন হয়, তার জ্ঞান আচ্ছন্ন হয়। কি জ্ঞান আচ্ছন্ন হয়? আত্মজ্ঞান আচ্ছন্ন হয়। আত্মজ্ঞান আচ্ছন্ন হয় মানে কি? আমি চিন্ময় আত্মা না বুঝতে পেরে দেহকে আমি বলে বলে, দেহকে আমি বলে মনে করা, তাকে বলে দেহাত্ম বুদ্ধি। দেহতে আত্মবুদ্ধি। জয়া সম্মোহিত জীব আত্মানম ত্রিগুণাত্মকম। তো ভগবানের ভিন্ন বা মায়া শক্তি যা জীবের জ্ঞানকে আচ্ছন্ন করে, এটা ব্যাসদেব বুঝতে পেরেছেন। জয়া সম্মোহিতা জীবা, জীবকে মোহিত করে, অজ্ঞানের মোহিত করে। আত্মানং ত্রিগুণাত্মকম। ভিন্ন বা জড়া প্রকৃতি জীবকে মোহাচ্ছন্ন করে এবং তার প্রভাবে জীব জীবনের উদ্দেশ্য বিস্মৃত হয়, কঠোর পরিশ্রম করে। এই সেন্টেন্সটা কত গুরুত্বপূর্ণ। প্রতিটি মানুষ এই জগতে শুধু খেটে যাচ্ছে, খেটে যাচ্ছে, খেটে যাচ্ছে। সে দিন শুরু সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত শুধু খাটছে আর খাটছে আর খাটছে। মানুষ তো মনে করে খাটাটাই আসল জিনিস, খাটতেই থাকো। কঠোর পরিশ্রম করে কে বড় বড় বিজনেস দাঁড়া করাচ্ছে, কঠোর পরিশ্রম করে রাজনীতি উত্তীর্ণ হচ্ছে, কঠোর পরিশ্রম করে শিক্ষাবিদ হচ্ছে। কিন্তু এই কঠোর পরিশ্রমটা করে এগুলো যে হচ্ছে, এটা কেন হচ্ছে? এই জড়া প্রকৃতির দ্বারা জীব মহাচ্ছন্নই হচ্ছে। জড়া প্রকৃতির দ্বারা জীব মহাচ্ছন্ন হওয়ার ফলে তারা কঠোর পরিশ্রম করে, পরিবার ভরণ পোষণের ব্যবস্থা আছে,
কঠোর পরিশ্রম করে পড়াশোনা করে পণ্ডিত চেষ্টা করছে, কঠোর পরিশ্রম করে ধনী হতে চেষ্টা করছে, কঠোর পরিশ্রম করে রাজনীতিক হতে চেষ্টা করছে। এটা হচ্ছে মায়ার কাজ। কিন্তু এই কথা যদি আমি বাইরে বলবো, তারা তো আমাকে মূর্খ বলে মনে করে। তাহলে আমার কঠোর পরিশ্রম করে পরিবার ভরণ পোষণ করবো না? পরিশ্রম করে আমি ভালো পড়াশোনা করে পণ্ডিত হলাম, পড়াশোনা করে বৈজ্ঞানিক হলাম, পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হলাম, পড়াশোনা করে ধনী হলাম। হ্যাঁ, আমি কঠোর পরিশ্রম করে ধনী হলাম। হ্যাঁ, তো এটা তো জীবনের লক্ষ্য। আর এটা তোমার হতে বারণ করছে কেন? এই এই কথাটা আমি বলি যে কঠোর পরিশ্রম করে ধনী হওয়া ঠিক নয়, রাজনীতি মন্ত্রী হওয়া ঠিক নয়, বৈজ্ঞানিক লোকেরা আমাকে নম্র আর মূর্খ বলে মনে করে। কেন মূর্খ বলে মনে করবে? না, তারা এটাই জীবনের লক্ষ্য বলে জানে, আর কিছু জানেই না। কিন্তু এইটা যে প্রবণতাটা, এটা জড় প্রকৃতির প্রভাব থেকে আসছে, যার ফলে জীবনের আসল উদ্দেশ্যটাকে বিস্মৃত করে দিয়ে এই সব দিকে আমাদের কঠোর দিন রাতি খাটাচ্ছে। জড় বিদ্যাজাত মায়ার বৈভব তোমার ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জন্মায় জীবকে করায় গাধা। আমাদেরকে মহাজন গাধা বানাচ্ছে। জীবনের উদ্দেশ্য আবার ভুলে গেছি। জীবনের উদ্দেশ্যটা কি? প্রথম উদ্দেশ্য তো হচ্ছে আমাদের এই দুঃখ থেকে নিবৃত্তি পাওয়া। দুঃখ থেকে নিবৃত্তি পাওয়া, দুঃখ থেকে নিবৃত্তি পাওয়া মানে জন্ম মৃত্যু জারাবাদী সংসার চক্র থেকে মুক্তি পাওয়া। এই মুক্তি লাভ করে যেন এই ভৌতিকতার আসতে না। ভৌতিকতা কখনো আসা হবে না, যে ভগবানের চরণ কমল লাভ করবে। ভগবান চরণ কমল কখন লাভ হবে? যখন ভগবানের চরণে আমার অহেতুকী প্রেম ভক্তি জাগ্রত হবে। সেইটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য। কিন্তু প্রকৃতির প্রভাবে জীব সেটা ভুলে যায়, কঠোর পরিশ্রম করে। দুর্ভাগ্যবশত তাদের প্রায় সকলেই মনে করে যে তাদের দেহটি হচ্ছে তাদের স্বরূপ, এবং জড় ইন্দ্রিয়গুলো উপভোগ করা হয়েছে তাদের জীবনের চরম লক্ষ্য। কেননা মৃত্যুর পর সব কিছু শেষ হয়ে যাবে। সারা জগৎ, এটা রিক্সাওয়ালা থেকে শুরু করে আইএএস অফিস থেকে শুরু করে প্রধানমন্ত্রী, বড় বৈজ্ঞানিক পর্যন্ত কঠোর পরিশ্রম করছে। কেন এটা? না, দুটো খেয়ে দেহটাকে বাঁচাবে, দেহটা দিয়ে একটু ভোগ করবে। কেন দেহের প্রতি অত চিন্তা? না, তারা মনে দেহটাই তো আমি, দেহটা আমার শুধু দেহের অতিরিক্ত, দেহ মন বুদ্ধির অতিরিক্ত যে আমার অস্তিত্ব আছে, এই সম্পর্কে তারা অজ্ঞ। তাই দেহ সর্বস্ব মানুষ কি করছে? না, জড় ইন্দ্রিয় দিয়ে উপভোগ করার জন্য চেষ্টা করছে। সেটি আমার জীবনের চরম লক্ষ্য, পরম লক্ষ্য, একমাত্র লক্ষ্য। সেটা হচ্ছে না কর্মজগতের লক্ষ্যটা কি? হ্যাঁ, পড়াশোনা করবো, চাকরি করবো, ঘর বাড়ি করবো, ব্যাংক ব্যালেন্স করবো, ছেলে মেয়ে বউ করবো, নাতি নাতনি দেখবো, এটাই লক্ষ্য আমার। এটা পেয়ে গেলে আমার জীবন সফল হয়ে গেল, আমি শান্তিতে দেহ ত্যাগ করবো, মরবো। তো এইটাই এদের ধারণা কি? মৃত্যু, মারা গেলে তো সব শেষ। কিছু মনে করে মারা গেলে সব শেষ, আর যা আছে তা করা। কিছু বলে আরে মারা গেলে আর কি হবে, কে দেখছে আর। হ্যাঁ, যা আছে একটু ভালো করে ভোগ করে না, মারা গেলে কে দেখবে? তো আমি বলি তাদেরকে, মারা গেলে কেউ দেখবে না। তুমি যে কি অবস্থা ভোগবে সেটা তো কেউ, তুমি নিজেই দেখবে। সত্যি বলছো, মারা গেলে আর কে দেখবে? কেউ দেখবে না, তুমি দেখবে। কি অবস্থা হবে তোমার, তুমি দেখবে। এই নাস্তিক দর্শন বহুকাল পূর্বে ভারতবর্ষে চার্বাক মুনি কর্তৃক প্রবর্তিত হয়ে প্রসার লাভ করেছে। আমি এই শ্লোক অনেকবার আপনাদের বলেছি। পুরো শ্লোকটা আমি জানতাম না, তাই একটা লাইন মাত্র বলতাম। হ্যাঁ, এবার পুরোটা শ্লোক শুনুন আপনারা, মুখস্থ করে মনে রাখবেন। ঋণম কৃত্বা ঘৃতম পিবেত যাবৎ জীবেত সুখম জীবেত। এই হচ্ছে চাণক্যের, চার্বাকের। হ্যাঁ, ঋণম কৃত্বা ঘৃতম পিবেত যাবৎ জীবেত সুখম জীবেত, ভস্মীভূত দেহস্য কুতঃ পুনরাগমন হবে। আমি বলছি কোথাও পুনরাগমন, এটা জানি, ভবের শব্দটা আমার জানা ছিল।
বলছে ঋণ করে ঘি ঘি খাও, ঘি পান করো, যতদিন বেঁচে থাকবে সুখে থাকো। এই শরীর ভস্ম হয়ে গেলে আবার কোথা থেকে আসবে, আরো আসবে। যা পারো, হ্যাঁ, যেই চাই, যেই যাহা দেবে সঙ্গে সে, যাহা দেবে অঙ্গে সেতে যাবে সঙ্গে, এরকম ধরো। মৃত্যুর পর আর কিছু নেই। আমরা গীতায় এই বিষয়ে অনেক আলোচনা করেছি। আর এই ধারণার উপরে সারা জগৎটাই প্রতিষ্ঠিত আছে। এই নাস্তিকবাদ হচ্ছে, এইটাই বলে নাস্তিকবাদ, এর মতবাদ। এই চার্বাক মুনিকে অনেক চেনে না, জানে না, নাম জানে না, কিন্তু সবাই এর চেলা। হ্যাঁ, সবাই এরই অনুগামী, সারা পৃথিবীর লোক। মরলে পরে কি হবে কে দেখে, এখন যা পারে আমার ভোগ করবে। তার প্রতিবাদ হচ্ছে, তার প্রতিবাদকে বলা হচ্ছে, যতদিন পর্যন্ত জীবন আছে ততদিন, সরি সরি, প্রতিবাদ, তার মতবাদ, sorry, তার মতবাদ হচ্ছে যে যতদিন পর্যন্ত জীবন আছে ততদিন যতটুকু পারা যায় ঘি খেতে হবে। অন্তত ঘি খেতে বলেছে, মাছ খেতে বলে না। ঋণম কর্তা মৎস্যম পিবেত, মৎস্যম বা মধ্যম পিবেত, এই কথা বলা। ভদ্র ছিল, অন্তত ঘি কথা বলেছে, মদ মাংসের কথা বলে না। সেটাও যদি লোক করে তাও তো ভালো হয়, ঘি খাও, দুধ খাও। কিন্তু লোকরা তো সেটা করে না, মেরে মুরে ডাকাতি করে যে কোনো হবে, মাছ খাও, মাংস খাও, মদ খাও। উম, তিনি কি বলছেন, যে ঋণম কর্তা ঘৃতম পিবেত, তো ভদ্র, হ্যাঁ, ঘি খেতে হবে। ভারতবর্ষের ঘি থেকে নানা রকম উপাদানের খাবার তৈরি করা হয়। যেহেতু সকলেই ভালো খাবার খেতে চায়, তাই যত সম্ভব ঘি খাওয়ার জন্য চার্বাক উপদেশ দিয়েছেন। কেউ বলতে পারে আমার টাকা নেই, তাহলে আমি ঘি কিনবো কি করে? তাই চার্বাকেন বলছেন, তোমার যদি টাকা না থাকে তাহলে ভিক্ষা করে হোক, ধার করে হোক, চুরি করে হোক, যেইভাবে হোক না কেন, তোমাকে ঘি সংগ্রহ করে জীবনটাকে উপভোগ করতে হবে। তার মানে যে কোনো হবে, চুরি করো, ডাকাতি করো, ভিক্ষা করো, জীবনটাকে ভোগ করো, ইন্দ্রিয়দেরকে সবসময়, হ্যাঁ, খুশি করে রাখো। যদি কেউ আপত্তি করে বলে যে ঋণ করা অথবা চুরি করার মতন অবৈধ কর্ম করলে পরবর্তী জীবনে তার ফল ভোগ করতে হবে, তো বলছে আপনি বলছেন ঘি খাবেন, ভোগ করো, ঘি খেয়ে তো আমাদের টাকা পয়সা নেই, তা চুরি করো, চুরি করলে পাপ হবে, পরবর্তী জীবনে আবার দুঃখ পাবো। তার উত্তরে বলে দিল, আরে না না, চিন্তা করো না, ভস্মীভূত দেহ কোথাও পুনরাগমন, ফল ফল ভোগ করার কোন দায়িত্ব নেই। কারণ মৃত্যুর পর তো দেহ যখন ভস্মীভূত হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে, কেন চিন্তা করছে? এই এই কথা যদি মানুষ শুনে, তাহলে সমস্ত নিশ্চিন্ত হিসেবে ভোগ করতে পারবে না। তার কি ভয় থাকবে? পাপ পুণ্যের ভয় থাকবে? কোনো ভয় থাকবে না। তাহলে সমাজের কি হবে? সমাজে সবাই পাপ করে ইন্দ্রিয় ভোগ করবার জন্য প্রয়াস করবে। কেন? পাপ করে ইন্দ্রিয় ভোগ তাড়াতাড়ি হয়, পুণ্য করলে ইন্দ্রিয় ভোগ অনেক পরে হয়। লোকরা তো চায় তো তাড়াতাড়ি কিছু পাবে, তাড়াতাড়ি কিছু পাবে, তাই লোকেরা পাপ করে। একে বলা হচ্ছে অজ্ঞান। ভগবত গীতা থেকে জানা যায় যে দেহের বিনাশ হলেও আত্মার বিনাশ হয় না, ন হন্যতে হন্য মানে শরীরে। হ্যাঁ, দেহের বিনাশ মানে হচ্ছে অপর আরেকটি দেহ লাভ করা, তথা ধ্যানতর প্রাপ্তি, কৌমারম যৌবনম যারা, তথা ধ্যানতর প্রাপ্তি। যেরকম আমাদের এই জীবনে কত দেহ আমরা প্রাপ্ত হলাম। আমার যখন 6 মাস বয়স ছিল তখন যে শরীরটা ছিল, মানুষ দেখতে পারতো, সেই শরীরকে এখন দেখতে পারে না। সেই দেহ চলে গেছে, নতুন দেহ পেয়েছি। ঠিক সেরকম মৃত্যুর সময় কি হবে না, আত্মা এই দেহটা ত্যাগ করে আরেক দেহে যাবে। এই দেহটা পচে যাবে, আত্মা পচবে না। আত্মা আরেক শরীরে গ্রহণ করে প্রকট হবে। দেহের বিনাশ মানে হচ্ছে অপর আরেকটি দেহ লাভ করা। তাই এই জড়জগতে অবৈধ কর্ম করা বা পাপ কর্ম করা অত্যন্ত বিপজ্জনক। এক মনে মনে কলা খেলে হবে না, ভালো করে ভোগ করে যাব, তারপর আমার কোনো কষ্ট নাই, এই জমা, যমদূত বা
জমালয় এগুলো সব টাইমার কাহিনী, এগুলো আমরা বিশ্বাস করি না। হম যখন তখন আমাদের উপরে যমরাজের প্রহার প্রহার পড়বে তখন বুঝতে পারবো আমরা। আত্মা ও তার দেহের সম্বন্ধে কোনো জ্ঞান না থাকার ফলে মানুষ মায়ার প্ররোচনায় নানা রকম পাপ কর্ম লিপ্ত হয়। মায়ার প্রভাবেই আমরা আত্মজ্ঞানে বিস্মৃত হই, মায়ার প্রভাবেই আমরা দেহাত্ম বুদ্ধি আমাদের উদয় হয়, আর মায়ার প্রভাবেই আমরা বিভিন্ন প্রকার পাপ কর্ম করি। অর্জুন জিজ্ঞাসা করলো না কৃষ্ণকে, অনিচ্ছানপি বাসনে বলাতিপ নিয়োজিত হ। মানুষ ইচ্ছা না থাকলেও বলপূর্বক পাপ কর্মে প্রবৃত্ত করেছে কে? ভগবান কাম এসে ক্রোধ এসব, কাম আর ক্রোধ, এই কাম ক্রোধ কোথা থেকে আসছে? রজগুণ থেকে আসছে। তাই এখানে বলা হলো মানুষ মায়া, ত্রিগুণাত্মিকা মায়া, এই মায়ার প্ররোচনায় এই সমস্ত পাপ কর্ম করে। তারা মনে করে যে চিন্ময় অস্তিত্ব সম্বন্ধে কোনো জ্ঞান ছাড়াই কেবল জড় জ্ঞানের প্রভাবে তারা সুখী হতে পারে। তারা ভগবানের ভক্ত হতে চায় না, গীতা ভাগবত পড়তে চায় না। কেন? এই আত্মজ্ঞান লাভ হলে যথেষ্ট জীবন করে ইন্দ্রিয় ভোগ করতে পারবে না। তারা তো মনে করে যে এই জড় জ্ঞান হচ্ছে সব সুখের মূল কারণ। সেই জন্য জড় জগতে বিভিন্ন প্রকারের মানুষ জিনিস তৈরি করছে। তৈরি করে কি হচ্ছে না, মাকড়সা যেরকম জাল বানায়, ওই জালের মধ্যে নিচে তার কখন বেঁধে পড়ে, তো সেই রকম আমার নিজের জাল বানাচ্ছি নিজে, আহ তার বান্ধনে আসার জন্য। তাই জড় জগৎ এবং তার কার্যকলাপকে এখানে অবিদ্যা কর্ম সংজ্ঞান না বলে বর্ণনা করা হয়েছে। তো এই জন্য এই জড় জগৎকে, হ্যাঁ, মায়াকে, তার কার্যকলাপকে অবিদ্যা কর্ম সংজ্ঞান। আমি মাকড়সা জালের কথা বললাম না, কিন্তু এটা আবার দৃষ্টান্ত দেওয়া হচ্ছে ভগবান সঙ্গে। যেরকম মাকড়সা জাল বানায় কিন্তু মাকড়সা জালে আটক পড়ে না, ভগবান সেরকম। মায়া হচ্ছে ভগবানের শক্তি, কিন্তু এই মায়া ভগবানকে আটকাতে পারে না। পরমেশ্বর ভগবান থেকে ভিন্ন জড় প্রকৃতির প্রভাবে আচ্ছন্ন মানুষের অজ্ঞান অন্ধকার বিদূরিত করে তাদের স্বরূপে পুনর্জীবনের জন্য ভগবান এই জড় জগতে অবতরণ করেন। যেটা পড়ে নাকি শেষ প্যারাগ্রাফ। তো ভগবান তিনি আসেন মায়ামুগ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, কৃষ্ণ স্মৃতি জ্ঞান নেই। সেজন্য বেদ পুরাণ ব্যাসদেব রচনা করলেন। তার মধ্যে আমরা জানতে পারলাম কিভাবে ভগবান এই জগতে আসেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, হ্যাঁ, তদাত্মানম সুজাম্যহম, তখন ভগবান তিনি প্রকট করেন। জীব যখন তার স্বরূপ থেকে ভ্রষ্ট হয়, ভগবান এসে তাদের শিক্ষা দেন। জীব ভগবানকে ভুলে যায়, ভগবান জীবকে ভুলে না। জীব ভগবানকে পরিত্যাগ করে, ভগবান জীবকে পরিত্যাগ করে না। জীব ভগবান থেকে এখানে যখন চলে আসে, ভগবান তার সঙ্গে সঙ্গে আসেন, তার সঙ্গে সঙ্গে পরমাত্মা রূপে আসেন, পরমাত্মা রূপে আসেন। আরো বাহিরে তিনি স্বয়ং নিজে অবতীর্ণ হন। তো অন্তরে পরমাত্মা রূপে জ্ঞান দিচ্ছেন, বাহিরে সদ্গুরু রূপে জ্ঞান দিচ্ছেন। জীবের সাক্ষাৎ নাই তাতে গুরু চৈত্য রূপে শিক্ষা গুরু হয় কৃষ্ণ মহান্ত স্বরূপে। তিনি জগৎ গুরু, জগৎ শিক্ষক। কৃষ্ণ হচ্ছেন জগৎ গুরু, বন্দে কৃষ্ণ জগৎ গুরু। তো তিনি বাহিরে এসে শিক্ষা দিচ্ছেন, আর অন্তরে তিনি পরমাত্মা শিক্ষা দিচ্ছেন। সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণম ব্রজ। হে জীবগণ, তোমাদের সব রকম জড় কার্যকলাপ পরিত্যাগ করে এবার আমার শরণাগত হও, তাহলে আমি তোমাদের রক্ষা করব। চার্বাক মুনির নির্দেশ হচ্ছে ঘি ক্রয় করার জন্য ভিক্ষা করা, ধার করা অথবা টাকা চুরি করা উচিত।
এবং জীবনকে উপভোগ করা উচিত। তৃণম কৃত্বা ঘৃতম পিবেত। চিন্তা করে দেখুন, যে এই শিক্ষাটা সবাই পায় তাহলে সুস্থ হয়, তাহলে তো ল হয়ে যাবে, এটা আইন হয়ে যাবে। ঋণ করো, হ্যাঁ, চুরি করো, যাই করো, ভালো করে ঘি খাও। আসলে করছে তো তাই না? যারা খুব ধনী হয়েছে, রাজনীতিতে হাজার হাজার কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, ওরা কি করছে? সব চুরি করেছে। যাদের বড় ঘর বাড়ি গাড়ি, তা না, এসব চোর। এরা সব চোর, কার অন্যের কোটাটা এরা নিয়ে নিয়েছে। ভগবান যে বলেছেন যে মা গৃহীত কষ্ট সিদ্ধানম ঈশ্ববাসন জগতাং জগৎ তেন তেক্তেন ভুঞ্জিতা মা গৃহীত কষ্ট সিদ্ধানম। আমি তোমাদেরকে সবাইকে সমান কোটা দিয়েছি, সমান ভাবে খাও, সমান ভাবে রাহো। এটা হচ্ছে আসল কমিউনিজম, সাম্যবাদ ভগবান দিয়েছেন। কিন্তু আমাদের জগতে কি হচ্ছে? কেউ খেতে পাচ্ছে না, খাওয়ার অভাবে। আর কারোর অত জিনিস আছে, সেও খেতেই তার রুচি নেই। তো ঘর নেই, কেউ বিরাট বড় বাড়ি করেছে, কি হচ্ছে না, যার ঘর নেই তার কোটাটা এই নিয়ে নিয়েছে। তো এখান থেকে বোঝা গেল এরা পাপ না করলে তুমি বেশি বড় বড় হতে পারবে না। পাপ করলেই বড় হতে পারবে। ধরো ধরো, তুমি যদি দু চারটা মর্ডার কেস না করো, বদমাশি না করো, গুন্ডাগিরি না করো, তুমি মন্ত্রী হতে পারবে? রাজনীতির নেতা হতে পারবে? হ্যাঁ, রাজনীতি হলে নিজে করতে হবে, বা যারা করে তাদেরকে আশ্রয় দিয়ে রাখতে হবে, তাহলে তুমি ওই পজিশনে যাবে। আমরা দেখবো তা কোনো কোনো মন্ত্রী আছে, তারা হয়তো এগুলো করে না, কিন্তু না করলে কি হবে? চেলা চামড়া দিয়ে করায়। সেটা বোঝা যাচ্ছে যে এই পুরো জগৎটা, এই পুরো পৃথিবীটা এই চার্বাকের নীতিতে চলছে। হ্যাঁ, চুরি করো, আর করো, ভিক্ষা করো, জীবনকে উপভোগ করো, ঋণম কৃতা ঘৃতম পিবে। এইভাবেই দেখা যায় যে ভারতবর্ষের সব থেকে বড় নাস্তিক দর্শন দিয়েছেন ঘি খাওয়ার জন্য। প্রভুপাদ বলেছেন এখানে, আমি যেটা বলছিলাম, আহ, যে ঘি খাওয়ার জন্য, মানে প্রভুপাদ বলেছেন, আমি হয়তো কোনোদিন পড়েছি তাই বলছি। তো ঘি খাওয়ার জন্য, মাংস খাওয়ার জন্য নয়। ঘি খাওয়ার কথা বলছেন, মাছ মাংসের কথা বললেন। মানুষ যে বাঘ অথবা কুকুরের মতো মাংস খাবে, তা কেউ কখনো কল্পনা করতে পারে না। এ নাস্তিক, ভগবানকে মানে না, আত্মাকে মানে না। কিন্তু অন্তত পক্ষে বলছে তোমরা কুকুর বিড়াল কুকুর ও বাঘের মতন, হ্যাঁ, মাংস খাবে না। হুম, মানুষ বাঘ অথবা কুকুর তো মাংস খাবে না। ঠিক আছে? তা কেউ কখনো কল্পনাও করতে পারে না। কিন্তু আজকের মানুষ এতে অধপতিত হয়েছে যে তারা পশুর মতন খেয়ে যাচ্ছে, পশুর মতন খেয়ে গেছে। সরি, পশুর মতন হয়ে গেছে, পশুর মতন হয়ে গেছে, পশুর মতন হয়ে গেছে। সুতরাং আধুনিক সভ্যতাকে মানব সভ্যতা বলা যায় না। কত বড় প্রপাত বলছেন কথা। হ্যাঁ, যে এই আধুনিক সভ্যতাটা মানব সভ্যতা নাই, এটা পশু সভ্যতা। কখন কোন প্রপাত আবার বলছেন পশু সভ্যতা নাই, পশু থেকেও নিচু এরা। প্রপাত দৃষ্টান্ত দিয়েছেন, এটা পশু থেকে কি করে নিচু? এক বস্তা গম রাস্তায় ফেলে দাও, গাভী আসবে পেট ভরলে খেয়ে চলে যাবে, পায়রারা আসবে পেট ভরে খেয়ে চলে যাবে, পশু পাখিরা পেট ভরবে খেয়ে চলে যাবে, মানুষ আসবে পেট ভরে খাবে আর বস্তা ভরে নিয়ে যাবে। এখান থেকে বোঝা আছে যে আমাদের তথাকথিত হ্যাঁ, মানব সভ্যতা আছে পশু তুল্য নয়, পশু থেকেও আরো নিকৃষ্ট। ঠিক আছে? তো কালকে আমরা 120 নম্বর শ্লোক পাঠ করব। হেন জীব তত্ত্ব লয়া লিখি পরতত্ত্ব, আচ্ছন্ন কল্য শ্রেষ্ঠ ঈশ্বর। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি হরি। এবার যদি কোনো কিছু প্রশ্ন থাকে আপনারা বলুন। তমাল শ্যাম সুন্দর প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ। আমরা এই চারবাক মুনি সম্বন্ধে জানতে পারলাম, কিন্তু আমি বুঝতে পারছি না, ইনি একজন নাস্তিক, উনি মুনি হয় কি করে? যারা শাস্ত্রকে স্বীকার করে না,
বা মানুষকে, এদেরকে মুনি বলাটা কি যথাযথ মহারাজ? হ্যাঁ, যথাযথ। মুনির মানেই তাই, নানা মুনির নানা মত। মুনি কাকে বলে? যারা মন থেকে বিভিন্ন রকম কথা মতবাদ প্রকাশ করে, তাদেরকে মুনি বলে। তো এই একটা মুনি, একটা মতবাদ দিয়েছে। বুঝতে পারছো? তো মুনি বলা যেতে পারে। শোনো, এ মুনি হতে পারে, কেউ ঋষি হতে পারে। ঋষি হলে যে ভগবানের ভক্ত হয়ে গেল তা নয়। ঋষি হয়, মুনি ঋষিরা আছে, তারা কর্মকাণ্ড করে, কেউ জ্ঞানকাণ্ড করে, কেউ ভক্ত হয়, কেউ সকাম ভক্ত হয়, কেউ নিষ্কাম ভক্ত হয়। বিভিন্ন স্তরের আছে না? বুঝতে পারছো? মুনিদের মধ্যে বিভিন্ন স্তর আছে, যেরকম ভক্তদের মধ্যে বিভিন্ন স্তর আছে। কেউ বিষ্ণুকে পূজা করে ঐশ্বর্য মার্গের ভক্ত আছে, কেউ কৃষ্ণকে পূজা করে মাধুর্য ভাবের ভক্ত আছে। বিভিন্ন ভক্ত মুনি ঋষিদের ভিতর বিভিন্ন প্রকারের আছে। বুঝতে পারছো? যোগীদের মধ্যে বিভিন্ন প্রকারের আছে। কোথায় চলে গেল ছেলেটা? হরিবল, শুধু উদ্ধার হয়ে গেল। ঠিক আছে, তারপরে সুলাল প্রভু বলুন। হরে সুলাল কৃষ্ণ প্রভু বলুন। মহারাজ। হ্যাঁ, বলুন। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। মহারাজ, বলা হয়েছে যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার, কিন্তু এইখানে একটা জিনিস উল্লেখ করা আছে, শ্রীল ব্যাসদেব যখন ধ্যান ও আত্ম উপলব্ধির মাধ্যমে পরমেশ্বর ভগবানকে দর্শন করেন, তখন তিনি ভগবানের পশ্চাতে দণ্ডায়মান মায়াশক্তিকে দর্শন করেছিলেন। এই বিষয়ে যদি একটু কৃপা করে বলেন মহারাজ। হ্যাঁ, মায়া ভগবানের সামনে আসতে পারবে না। মায়া দেবী ভগবানের সামনে আসতে পারবে না, সবসময় পিছনে থাকবে। যেরকম আপনার ছায়াটা, আপনি সূর্যকে দিকে তাকান, তাহলে আপনার ছায়াটা আপনার সামনে থাকবে না, পিছনে থাকবে। ঠিক। ঠিক সেরকম মায়াটা ভগবানের পিছনে থাকে, সামনে থাকে না। হ্যাঁ। এইটা বলা হলো যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার, মানে সেখানে মায়ার কোনো প্রভাব থাকবে না, সে উদ্দেশ্যে বলা হয়। ঠিক ঠিক। হরে মায়ায় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ের অধিকার, মানে মায়ের প্রভাব পড়বে না। কিন্তু মায়া কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত আছে, এই জন্য ভিন্ন প্রকৃতি বললেও। ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ মহারাজ। মঙ্গলময় কৃষ্ণ প্রভু বলুন। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। মহারাজ, আমাদের এক পরিচিত ইস্কনের ভক্ত রয়েছেন, তিনি অতুল ঐশ্বর্যের অধিকারী। মানে অনেক অনেক ফ্যাক্টরি রয়েছে, এটা সেটা রয়েছে, এমনকি মদের ফ্যাক্টরি রয়েছে। তো মহারাজ, উনি তো সেই 4টে পাপ কর্মের একটাতে মানুষকে হেল্প করছেন। তাহলে মহারাজ, এটা কিভাবে গ্রহণ করবো মহারাজ? না, কেউ কৃষ্ণ ভক্ত হয় যে ধনী হবে না গরিব হবে তার কৃষ্ণ ভক্ত ধনী হতে পারে, কিন্তু কৃষ্ণ ভক্ত যেন সে ধনের অহংকার থাকবে না। হম, তার কর্মফল অনুসারে সে ধনী হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু ভক্ত হতে হলে যে মদের বিজনেস করবে, মাছের বিজনেস করবে, সেটা ঠিক নয়। গুরু মহারাজ সেরকম বিজনেস দীক্ষা দিতে চায় না। ও পরে যে না শুনে করছে করছে কোন, যেরকম এমনি একটা ভক্ত বিজনেস ছিল, পেস্টিসাইডস করতো, ঘরে পোকামাকড় মারতো। তো 10 বছর অপেক্ষা করলো, বিজনেস বন্ধ করলো, তারপরে গুরুমা তাকে দীক্ষা দিয়েছে। সেগুলো মদ বিজনেস করবে, মাছের বিজনেস করবে, এইসব চলবে না। ঠিক আছে, তাদের জন্য দীক্ষা টিক্ষা নিতে হবে না। তুমি বিজনেস না ছাড়তে পারছো, বিজনেস করে ওই টাকা পয়সা একটু ভগবানের বাণী প্রচারের জন্য খরচা করো, তাহলে আস্তে 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 তোমার ভগবান ব্যবস্থা করবে। আর এমনি সেরকম পাপকর্ম না করে, সেরকম মানে এই 4টে নিয়ম লঙ্ঘন হবে এরকম কাজ না করে, কেউ যদি কঠোর পরিশ্রম করে, সে ধনী হলো, পণ্ডিত হলো, রাজনীতি নেতা হলো, সে ভক্ত হয়ে থাকে, তাহলে সেটা তো তার অনুকূল হবে। কেননা সে ভক্ত হয়ে জানে যেগুলো সব নিরর্থক। ভক্ত জানে এগুলো হবে। হ্যাঁ,
এই জগতে আমি আছি তাই এগুলো করতে হচ্ছে, কিন্তু এগুলো আমার জীবন নিরর্থক। জীবনের লক্ষ্যটাই সে জানে। এইটাকে পার্থক্যটা আছে, যারা ভক্ত নয় টাকা পয়সা ঘর বাড়ি করছে তাদের জন্য এই টাকা পয়সা ঘর বাড়ি ছেলে মেয়ে বউ এটাই লক্ষ্য, তাই না? হ্যাঁ কিন্তু ভক্ত হয়ে গেছে, তার টাকা পয়সা ঘর বাড়ি কোটিপতি হচ্ছে, কিন্তু এইটাই লক্ষ্য নয়, ওটা জানে কৃষ্ণ হচ্ছে তার লক্ষ্য। ঠিক আছে। হ্যাঁ মহারাজ। ব্রুনেশ গৌর প্রভু বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ। মহারাজ, এই যে চারবাক দর্শনের কথা বললেন এবং এই যে আমাদের ভক্তদের যে ক্ষেত্রেও দেখা যায় যে আমরা ভক্তি জীবন করি এবং কৃষ্ণের সেবা করি, কিন্তু যে তারপরও দেখা যায় যে তাদের এইরকম একটা মনোভাব থাকে আর কি, যে আমরা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হইতে চাই না বা জড়জগতের প্রতি এরকম আকৃষ্ট। তো এ থেকে এইটা থাকার কারণ কি বা এ থেকে মুক্তির কারণ কি? এটা আমাদের ফ্যামিলিতেও এরকম আছে, এটার জন্য আমি একটা খুব অনুশোচনা করি আর কি। সেটা প্রাথমিক অবস্থায় তার মানে তারা ততটা কনভিন্স নয় আত্মার সম্পর্কে, ভগবান সম্পর্কে। সেই জন্য ভৌতিক বস্তুর উপর এখনো আস্থা রয়ে গেছে, সেই অনর্থটা রয়ে গেছে। হ্যাঁ, সেই জন্য তো বলা হচ্ছে তার উপায় আছে অনর্থ উপশমম সাক্ষাৎ যোগম অধ্যক্ষ। যে তো অনর্থ হচ্ছে কি না, তারা স্বস্বরূপ ভ্রম, নিজে নিজে আমি আত্মা জানে না। তারপর হচ্ছে অসৎ তৃষ্ণা, হৃদয় দ্রব্যাল্য, অপরাধ প্রবণতা, এসব অনর্থ রয়ে গেছে বলে তখন এগুলো হচ্ছে। আর এগুলো তো সহজে নয় যে তাড়াতাড়ি অনর্থটা চলে যাবে। আমরা অনাদিকাল থেকে অনর্থের মধ্যে আছে, যা তাড়াতাড়ি যাবে না। শ্রদ্ধা রক্তির ভক্তির অনুক্রম সাথে এটা ক্রমে ক্রমে হবে। কিরকম ক্রমে ক্রমে হবে না, অনর্থ উপশমম সাক্ষাৎ ভক্তি যোগম অধ্যক্ষ। পরম পুরুষ ভগবান প্রতি যদি আমরা ভক্তিমূলক সেবা করি তাহলে আস্তে আস্তে যাবে। কিন্তু আমরা কিরকম সেবা করতে হয় কি জানি না তো, তাই কি করতে হবে না, লোকস্য অজানত বিধ্বংস চক্রে শাশ্বত সংহিতা। লোকেরা জানে না বলে বিদ্বান ব্যাসদেব তিনি শাশ্বত সংহিতা বেদ পুরাণ তার সার কথা ভাগবতম তিনি কি করেছেন, রচনা করেছেন। যস্যাং বৈশ্বরীয় মানে, যার শ্রবণ করলে কৃষ্ণ পরম পুরুষে ভক্তির উৎপদিত পুংসা শোক মোহ ভয় পাহা। যার শ্রবণ করলে পরম পুরুষ কৃষ্ণের চরণে ভক্তি হবে, শোক মোহ ভয় দূর হবে। তুমি বলতে সংসার আসক্তি আসক্তি থাকবে, তো অনাদিকাল থেকে আসক্ত আছে, একদিন কি ছেড়ে যাবে নাকি? থাকবে। ঠিক আছে। চাল চলে যাবে কি করে, এই সাধুর সঙ্গে হরিনাম আর ভাগবত অধ্যয়ন করে। ভুবনেশ্বর প্রভু। হ্যাঁ মহারাজ, তাও ভাগবতম পড়তে চায় না, এটাও একটা সমস্যা দেখা যায়। ভাগবত পড়তে চায় না? না, এটা আমার বাবার ক্ষেত্রে এরকম দেখি। তুমি সে বলে ভাগবত আমি পড়ো না? ভাগবতের ভাগবত না পড়ে ভাগবত বই খুললে পড়বে না? বলো তোমার কাহানি বলো, কিছু স্টোরি বলো, পদ্মাবলী স্টোরি বলো, বিভিন্ন স্টোরি বলো। ঠিক সে আছে। বলতে আছে যে, যেটা আমার ফ্যামিলিতে যে বলতে আছে যে আমি গীতার উপযুক্ত, আমি ভাগবতের উপযুক্ত হই নাই। গীতা ওই ঠিক আমার আছে, তো বাবা আর কি। তাহলে তো ভালো, তাহলে গীতাই তো বললে হবে। ঠিক বলছে তো। দ্রৌপদী বলছেন আগে গীতা পড়ে বুঝো তারপরে ভাগবত পড়ে। যে গীতা পড়ে না বুঝেছে কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ ভগবান, ততক্ষণ সে ভাগবত না পড়াটাই ভালো। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে মহারাজ। ব্রুনেশ জি। ঠিক আছে মহারাজ, এই জিনিসটা নিয়ে আমি খুব চিন্তিত আর কি। তার বয়স হয়েছে ৮৩ বছর, তুমি দুই কি হাজার এক মনে, সালে দীক্ষা পাইছে। তুমি কি মন থেকে বলছো, বুঝতে পারছো বলে, না ঠেলা পড়ে বলছো? না, হ্যাঁ, মন থেকে বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। শিবাশীর মাতাজি বলুন। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম আপনার শ্রী চরণে। অমৃতময় চৈতন্য চৈতন্য ক্লাসের জন্য ধন্যবাদ। মহারাজ, এই যে চারবাক মুনি ঘি খেতে বলেছেন, ঋণ করে, চুরি করে, ডাকাতি করে,
যে কোনো ভাবে ঘি খেতে বলেছেন। কেন এটা বলেছেন মহারাজ? ঘিয়ে তো কোলেস্টেরল আছে, আর ঘি খেলে কি বেনিফিটটা হবে? হরে কৃষ্ণ। আপনি আমেরিকায় থাকেন তো, তাই আপনার মধ্যে এই পোকা ঢুকেছে, ঘি খেলে কোলেস্টেরল হয়। প্রথমত আমেরিকায় কোনো ঘি বলে জিনিসটা জানে না, ঠিক আছে? ঘি জিনিসটা আমেরিকায় পাবে না, এটা তো মৃচ্ছ দেশ। তারা ঘি তো মুনি ঋষিদের জিনিস। আর আপনাদের আমেরিকায় যে ঘি তো জানে না, ওরা বটরটাকে গলে ক্লারিফাইড বটর বলে, সেগুলোতে কোলেস্টেরল আছে। আপনাদের গ্রামে গিয়ে যে ঘি গ্রামে যেরকম বানানো হয়, দই পেতে দইকে মন্থন করে বাটার করে, তাতে কোনো কোলেস্টেরল নেই। তাহলে বাজারে যে ঘিগুলা পাচ্ছেন, ওরা কি করছে না, দুধ থেকে ক্রিম তোলে সেটাকে আপনাকে গলিয়ে দিয়ে দিচ্ছে, সেটা কোলেস্টেরল আছে। বুঝতে পারছেন? আপনি গ্রামে হ্যাঁ যে ঘি মহারাজ, ভালো, সেটা সেই ঘিটা ধন্যবাদ। কোনো কোলেস্টেরল না, বরঞ্চ ভালো। বহু রোগ ভালো হবে তাতে, চোখের রোগ, নাকের রোগ, পেটের রোগ, বহু রোগ সাথে ভালো হয়ে যাবে। তারপর হচ্ছে বর্তমান জগৎ সব নকল, সব ভেজাল। হ্যাঁ, এই দুধ কি খাবে, ঘি কি খাবে, আহ, না না, দুধও ভেজাল, দইও ভেজাল। আপনারা সারা বিশ্বতে যতগুলো প্যাকেট করা জিনিস সব ভেজাল। আর শুধু ভেজাল নয়, সব আমাদের শরীরকে মনকে নষ্ট করবার জন্য তৈরি হয়েছে। মানে মায়া অত শক্তিশালী দেখুন। আমরা বলছি আমার জীবনটা এই যে বিজ্ঞান আর আধুনিক সভ্যতা কত উন্নতি হয়ে গেছে। তো দেখুন ইউটিউবে আমি দেখছি অনেক বলছে আমাদের সমস্ত রোগের মূল কারণ হচ্ছে, ওরা ওরা বলছে এই মূল কারণ হচ্ছে প্রেসার কুকার হচ্ছে রোগের কারণ, আমাদের রেফ্রিজারেটর হচ্ছে রোগের কারণ। যতগুলি আমরা মনে করছি অনেক টাকা পয়সা জোগাড় করে, আগে তো ছিল ঋণম কৃত্য ঘৃতম বিভেদ, এখন ঋণম কৃত্য রেফ্রিজারেটর প্রভেদ। হ্যাঁ, ঋণ করে রেফ্রিজারেটর কিনতে হবে, হ্যাঁ এটা প্রেসার কুকার কিনতে হবে। কিন্তু ওরা বলছে এইগুলো সব হচ্ছে রোগের কারণ, সব রোগের কারণ। এমন কি বলছে এই যে গ্রাইন্ডার আমরা ব্যবহার করছি, এই গ্রাইন্ডারটা ব্যবহার করে সুইচটা টিপে দিলাম, খুব ভালো লাগছে। কিন্তু আগে শিল দিয়ে বাটতো, তারপরে এসে চাকি দিয়ে খাসতো, তাতে শারীরিক একটা এক্সারসাইজ হতো। এই সব কিছু যতগুলি সুখ, সেটা বলে না কি, এটাকে ভুলে গেলাম। যাই হোক, হ্যাঁ, এইগুলো হচ্ছে সব হচ্ছে আমাদের এই দুঃখের কারণ। তা আমরা হুবাহু দেখতে পাচ্ছি মায়া কিভাবে দুঃখের কারণগুলো ব্যবস্থা করতেছে। আর আমরা মনে করছি আরে এটা তো কত ভালো, কত আনন্দ, কত সুখ, আর কত অদ্ভুত, আবার জেনেও ছাড়তে পারছে না। বলে না, কি গিলতে পারি না কি ফেলতে পারি না। আমরা এরকম একটা জায়গায় এসে পৌঁছে গেছি, ছাড়তেও পারছে না আর ধরে রাখলে পারছে না। এই হচ্ছে সর্বসাধী প্রভু, কি বলবে তুমি? ধন্যবাদ মহারাজ, আপনার চরণে কোটি কোটি সর্বসাধী, প্রণাম। হরে কৃষ্ণ। তুমি কিছু ঔষধ দাও হ্যাঁ, আমাদেরকে। হরে কৃষ্ণ মহারাজ। ঠিক আছে, হরে কৃষ্ণ মহারাজ। বলো। বলছি মহারাজ, আমার একটা জিজ্ঞাসা ছিল যে গতকালকে আমরা হেরা পঞ্চমী দর্শন করলাম, তো দেখছি যে ওরা লাঠি চুটি নিয়ে সে লক্ষ্মীর পান্ডারা আর জগন্নাথের বাড়ারা খুব ধস্তাধস্তি মায়ের পেটে, এটা আমি বুঝতে পারলাম না মহারাজ। বুঝতে পারো না? চৈতন্য চরিতামৃত পড়ো, বুঝতে পারবে। চৈতন্য চরিতামৃত সব লেখা আছে। আমি যে রহস্যময় জগন্নাথ রহস্যময় রথযাত্রা বই লিখেছি, তোর সব হ্যাঁ, বর্ণনা করা হয়েছে এটা কি ব্যাপার, কি লীলা, কেন হলো। পড়ো, বুঝবে সেখান থেকে। ঠিক আছে, হ্যাঁ মহারাজ। ঠিক আছে, তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ আজকের এই ধন্যবাদ কার্যক্রমে যোগদান করবার জন্য। বাঞ্ছা মহারাজ, কি হলো, কমাল শ্যাম কি বলছেন? মহারাজ আপনার ওই রহস্যময় জগন্নাথটা বাংলাদেশে তো অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না। ওটা বাংলাদেশে তো একটু পাইলে ভক্তরা খুব আমি পড়েছি, খুব সুন্দর হয়েছে মহারাজ এই গ্রন্থটা। তোমাদের বাংলাদেশের ভক্তরা আহ, অন্যের বই নিয়ে কপি করে ছাপাবার দিকে এক্সপার্ট আছে, ঠিক আছে? আমার বহু বই তোমার ছাপিয়েছ, ছাপিয়ে বিক্রি করে পয়সা রাখছে, আমাকে দিচ্ছ না এক পয়সা। তুমি বলে দাও ওই রহস্যময় জগন্নাথ, রহস্যময় রথযাত্রা তুমি জগৎগুরুকে বলো বা কাউকে বলো,
যারা বই ছাপায়, চট্টগ্রামে বই ছাপায়, তারা ছাপিয়ে দেবে সেটা, আমি অনুমতি দিয়ে দিলাম, ঠিক আছে। আর ভারত থেকে পাঠাতে খুব মুশকিল হয়, আর বাংলাদেশ তো প্রচুর ডিমান্ড, এখানে পাঠানো যাবে না, তোমরা সেখানে ছাপিয়ে না, তাহলে ভালো হবে। বাংলাদেশের কত জায়গায় রথযাত্রা হচ্ছে, লোকেরা বুঝছে না রথযাত্রা কেন হচ্ছে, কবে থেকে হলো, কি কারণে, ভিতরে এইসব অনেক জিনিস রয়েছে, তাই না। রথ শব্দের মানে কি, এগুলো যদি মানুষেরা এই শিক্ষিত হয় তাহলে খুব ভালো হবে। তুমি কোন মন্দিরে থাকো তমাল প্রভু? মহারাজ, মহারাজ আমি এখন রূপসনাতন ধামে আছি, যশোর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যোগাযোগ করো, তারা বই ছাপায় তাদের। ওকে, হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যঃ পতিতানাং পাবনেভ্যো পাষণ্ডেন্দ্র জয় শ্রীমান দত্ত মহারাজ কি জয়। জয় জয়।